সতপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর জানরে বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর ডাকইন তাই ইন্তেকাল করছেন সতপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদ তাকিয়া এবং আমরার সারা মসলক তান একটা পরিচিতি আছে সতপুরের মুহাদ্দিস সাহেব হিসাবে। তাই এক বৎসর হজ তশরিফ নিলা, মক্কা শরীফ হজ্জের খাজ শেষ করিয়া মদিনা শরীফ গেলাম। মদিনা শরীফ যাওয়ার বাদে পয়লা রাত্রে তাই একটা খাব দেখুন। এই সফরও আমরা ইসামতির মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন বুরকির মুহাদ্দিস সাহেব হুজুরে পয়লা রাত্রে খাব দেখুন যে মদিনা শরীফ এত সুন্দর এখান বাড়ি, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফ মুকা সামনা দেওয়া। কিছু সময় পরে তানে খোয়া হইল ই যে বাড়ি দেখরা ইকান ফুলতলি সাব কিবলার বাড়ি। সুবহানাল্লাহ। বুরকির মুহাদ্দিস সাহেব হুজুরে ফরমাইন কিছু সময় পরে আমি দেখি আমরার সাহেবজাদা সাহেবান একজন বাদে আটজন হামাইন আর বাহির হইল। ই খাব খান দেখিয়া তানোর মনের মাঝে আইল যে আমি মুহাদ্দিস সাহেব হুজুরে মাথায় লিতাম, যেহেতু হুজুরও মদিনা শরীফ আসুন। ফুরসত করিয়া একবার মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমত যাইন গিয়াহারি সারা খাব কইন। ইসামতির মুহাদ্দিস সাহেব হুজুরে ফরমাইন ও বুরকির মৌলানা সাহেব ই খাব আপনি একলা দেখছেন না, আমারেও আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। আমি আপনার আর খেদমত এই যে ঘটনা খান কইলাম, ই ঘটনা আমরার মুহাদ্দিস সাহেব হুজুর বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর সতপুর মাদ্রাসার ওয়াজও তাই এক ওয়াজও এই খাব হইছে। আমি আপনার সামনে কইছিলাম যে সাব কিবলায় ই বাড়িরে ফুলতলি সাহেব বাড়িরে আল্লাহর দরবারও এই পরিমাণ কবুল করাইয়া গেছেন, যার কারণে সারাটা বিশ্বব্যাপী এই বাড়ির নতুন কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। শুধু তাই নাই, আল্লাহ আমরার সাব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির হিনে হায়াতে তান খেদমত আল্লাহ এই পরিমাণ মকবুলিয়ত দান করছিলাম। কোরআন শরীফর খেদমত তনি লাগাইয়া, হাদিস শরীফর খেদমত তনি লাগাইয়া এবং খেদমতুল খলক সহ যত খেদমত হইতে পারে তামাম খেদমত সাব কিবলার মাধ্যমে এই পরিমাণ ব্যাপকভাবে এবং বিস্তার লাভ করছে। এবং আমরার সাহেবজাদা সাব তান্তান সাব কিবলার নাতি সাহেবান তান্তান দ্বারাও এই খেদমত আরো বাড়ে। মুহতারাম হাজিরিন, তার একমাত্র উদ্দেশ্য একমাত্র কারণও আমরা খুঁজাইলে পাইমু যে সাব কিবলার সারাটা জীবন ওয়াসিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত কিভাবে মানুষের মাঝে বিছরাই দেওয়া যায়
আর মানুষের আন্দার দিল রে ফর্সা করি দেওয়া যায়। সাইরগুলো মানুষের রাস্তা হেদায়তর রাস্তা, নবী হলোর রাস্তা হেদায়তর রাস্তা, সত্যবাদী মানুষ হলোর রাস্তা হেদায়তর রাস্তা, শহীদ হলোর রাস্তা হেদায়তর রাস্তা, সালেহীন হলোর রাস্তা হেদায়তর রাস্তা। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ বরকত নেককার মুমিন যারা, ওলি আল্লাহ যারা, এরার মাধ্যমে আল্লাহ বরকত দান করেন জমিন, এবং এই বরকতের মূল উৎস নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বরকতের উৎস আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? হুজুরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হুজুরের খিদমত আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বরকতের লাগি দোয়া করুকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আয় বৎস, সামনের দিকে আগুয়াও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সামনের দিকে আগুয়াইলা, তান মাথা ঝুঁকাইয়া দিল দেন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার মাথাত হাত রাখেন, আর হুজুরে ফরমান, বিসমিল্লাহি আলা আসরে ইয়াদ রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা আসরে ইয়াদ রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নবীর আতর আসরের দ্বারা হানজালারে বরকত দান করো। এইভাবে যেই যে অসুস্থতা নিয়া আল্লাহর হবিবর খেদমত আইতা, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে মাথাত হাত রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের দোয়া করতাম। এই যে হাত মুবারক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নিয়া হিজরতের সময়ে উম্মে মাবাদের ঘর গেলা। উম্মে মাবাদ রে জিকাইলা, তোমরার কাছে গোশত আর খাজুর আসেনি? তাকে যদি আমরা রে কিছু দেও, আমরা কিনবো। উম্মে মাবাদে কইন, আমরার কাছে নাই। এক পর্যায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন একটা হালকা কিনকায় বকরি। হুজুরে জিকাইন গো উম্মে মাবাদ, তোমারি বকরি গরো খেনে ফালর লগে দিছ নানি? তাই কইন, উম্মে মাবাদে কইরা যে এত দুর্বল, ফালর লগে আইটা যাইতে পারত না। বকরিটা এত দুর্বল, ফালর লগে আইটা যাইতে পারত না। হুজুরে ফরমাইন, তুমি যদি অনুমতি দেও তে আমি বকরিটারে একটু বকরির তনি দুধ লই। বেটি অনুমতি দিলা এবং গর্তনি একটা পাত্র দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বকরির স্তন হাত দেওয়ার লগে লগে এই হালকা বকরি তনি এত দুধ হইল। এই পাত্র ভরার বাদে হুজুরে ফরমাইলা, গো উম্মে মাবাদ, আর কোনো পাত্র আসেনি? উম্মে মাবাদে আরো একটা পাত্র দিলা। ও পাত্র বরিয়া ও দুধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিলা। হুজুরে পান করলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলা। এক পাত্র রইল। উম্মে মাবাদের স্বামী আওয়ার বাদে এই ঘটনা শুনিয়া
তারাও পান করলা, সাথে সাথে মদিনা শরীফ গিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমত হাজির হইয়া তারা ঈমান আনলা। মুহতারাম হাজিরিন, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু ইলিম বাটনেওয়ালা নাই, বরং যত নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা জমিনও দিতা চাইন তান হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দেওয়া খান পছন্দ করেন। এবং সাহাবায়ে কেরাম হলে এই বরকত এইভাবে আল্লাহর হাবিব তিনি এইভাবে রাখছেন। যেমন বুখারী শরীফের আরো এখান হাদিস, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিদমত আরজ করেন। আন ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, ও আল্লাহর রাসূল, ইন্না সুয়ুলা তাহুলু বাইনি ওয়া বাইনা মসজিদ কওমি। ইয়া রাসূলুল্লাহ, অতিবৃষ্টিতে আমি এবং আমার কৌমের মসজিদের মাঝখানো এক হায়েল হয়ে গেছে, বাধা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ফাউহিব্বু আন তাতিয়ানি ফাতুসাল্লিয়া ফি মাকানিম মিন বাইতি। আমি পছন্দ করি আপনি যদি দয়া করি আমার বাড়ির তশরিফ নেন, আর যদি আমার ঘরের কোনো এক জায়গাত নমাজ পড়েন, আত্তাখিজুহু মসজিদা, আমি এই জায়গাখানে মসজিদ হিসাবে গ্রহণ করব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাফআলু। হুজুরে ফরমাইন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি তাই করব। আল্লাহর হাবিব ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর তশরিফ নিলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া এবং 2 রাকাত নামাজও পড়িলা। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বরকত এবং ফয়েজ আউলিয়ায়ে কেরামগুলোর মাঝেও আল্লাহ দান করছেন, আউলিয়ায়ে কেরামগুলোর মাঝেও দান করছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, তো সতপুর মাদ্রাসাত আমরা পীর মুর্শিদ সতপুর মাদ্রাসার এত এত মেহনত আছিল। আপনারা জানেন সাহেব কিবলায় 63 ইংরেজি সন ফাগরি দিয়াছিল সতপুর মাদ্রাসা। ও ফাগরি খান ইদ্রিস মার্কেটের মালিক হাজি ইদ্রিস আলী তাইন তখনকার সময়ে 35,000 টাকায় কিনছিল।